তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতিটা কার্যকর হয়েছিল, অবশেষে সেই যুদ্ধবিরতি ভেঙে গেল এবং ইসলামাবাদ সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে তারা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেছে। এবং ইতোমধ্যে আফগানিস্তান সীমান্তে অর্থাৎ ডুরান্ড যে লাইনটা, এই ডুরান্ড লাইন বরাবর সার্বিকভাবে তারা প্রস্তুতি নিয়েছে এবং লজিস্টিকও সেখানে প্রেরণ করেছে। তারা সেনাবাহিনী, বিমান বাহিনী, এমনকি নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রেখে দিয়েছে, অর্থাৎ যে কোনো সময় পাকিস্তান আফগানিস্তানে হামলা চালাবে, এটা এক প্রকার নিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করছেন, এই হামলার পেছনে যদি পাকিস্তান কোনোভাবে আফগানিস্তানে হামলা করে বা এই যুদ্ধে যদি জড়িয়ে পড়ে, তাহলে এক্ষেত্রে ভারত কিন্তু জয়ী হবে। ভারত নিজ দেশের ভিতরে তারা লালবাগ কেল্লার সামনে যে হামলাটা, এটা তাদের পরিকল্পিত এবং তারা নিজেদের পোষা আত্মঘাতী বোমা হামলাকারীদের ব্যবহার করার মাধ্যমে, জঙ্গিদের ব্যবহার করে তারা এই হামলাটা ঘটিয়েছে এবং এটার পাল্টা প্রতিশোধ হিসেবে তারা আবার পাকিস্তান তালেবানকে ব্যবহার করে পাকিস্তানে বোমা হামলা ঘটিয়েছে। আর এটাকেই দুই দেশের ভিতরে যে একটা সুসম্পর্ক গড়ে উঠছিল, সেই সুসম্পর্কের ভিতরে ফাটল ধরিয়ে দিল এবং চরম দুর্বিসন্ধিমূলক অর্থাৎ কঠিন এক চক্রান্ত করার মাধ্যমে ভারত এই ঘটনাটা ঘটালো। ভারত চাই পাকিস্তান এবং আফগানিস্তান যেন যুদ্ধে জড়িয়ে পড়ে, আর পাকিস্তান এবং আফগানিস্তান যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ভারত সরাসরি আফগানিস্তানকে সাপোর্ট দেবে, আর ভারতের সাপোর্টে আফগানিস্তান অস্ত্র পাবে, অর্থ পাবে, এমনকি সৈন্য পাবে। তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার মাধ্যমে অন্তত খাইবার পাখতুনখোয়া এবং ওয়াজিরিস্তান, এই দুইটা প্রদেশকে স্বাধীন করতে চায়। ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তবে পাকিস্তানের এই পাতা ফাঁদে পা না দিয়ে উচিত হবে তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানের সাথে একটা স্থায়ী যুদ্ধবিরতিতে যাওয়া। জিও নিউজের এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তানের যে সন্ত্রাসী ঘাঁটিগুলোর উপর হামলার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না, এবং মঙ্গলবার যেভাবে হামলাটা করা হয়েছে সেটার কারণে কাবুলের সঙ্গে যুদ্ধ একেবারে অসম্ভব নয়। তিনি আফগানিস্তানের পক্ষ থেকে হামলার নিন্দাকে রাজনৈতিক নাটক বলে উল্লেখ করেছেন এবং তিনি বলেন, পাকিস্তান বাহিনীর হাতে নিহত সন্ত্রাসীদের অধিকাংশই আফগান নাগরিক। আসিফ বলেন, আমরা মঙ্গলবারে হামলার পর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এইসব সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে এসেছে। গত কয়েক মাস ধরে তাদের সংগঠনগুলো পাকিস্তানে অনুপ্রবেশ করছে। গত এক বছরে তারা প্রায় 2,500 থেকে 3,000 জনকে এখানে পাঠিয়েছে এবং তারা বিভিন্ন এলাকায় অবস্থান করছে। নিহত সন্ত্রাসীদের প্রায় 55%ই আফগান। খাজা আসিফ অভিযোগ করেন, কাবুলে কোনো একীভূত সরকার নেই। তালেবান শাসন আসলে বিভিন্ন স্বার্থ ও এজেন্ডা সম্পন্ন দল ও গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। তিনি এটাও বলেন, কিছু গোষ্ঠী ভারতের সাথে যুক্ত আর কিছু অন্যদের দ্বারা পরিচালিত হচ্ছে। তাই এই দুই হামলায় আসলে আফগানিস্তানের দিক থেকে আসন্ন আগ্রাসনের ভূমিকা, যা আসলে ভারতেরই আগ্রাসন, যা আফগানিস্তানের মাধ্যমে আমাদের দেশে চালানো হচ্ছে। তিনি ভারত ও আফগানিস্তান উভয়কে সতর্ক দিয়ে করে বলেন, পাকিস্তান একইভাবে জবাব দেবে। পাকিস্তান কখনো কোনো সামরিক অভিযান শুরু করবে না, তবে কেউ আগ্রাসন চালালে আমরা চুপ করে থাকব না, দৃঢ়ভাবে জবাব দেওয়া হবে। এর আগেও আসিফ দাবি করেছিলেন, আফগানিস্তান ভারতের প্রক্সি যুদ্ধ লড়ছে, বিশেষ করে ডুরান্ড লাইনের বরাবর। অনলাইনে ছড়িয়ে পড়া অন্য আরেকটি সাক্ষাৎকারে আসিফ বলেন, ইসলামাবাদে হামলা চালিয়ে আফগানিস্তান যুদ্ধের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। পরে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি কারো নাম উল্লেখ না করে লেখেন, আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি। যারা মনে করেন পাকিস্তান সেনাবাহিনী শুধু আফগান পাক সীমান্ত বা বেলুচিস্তানের দূরবর্তী এলাকায় যুদ্ধ করছে, তাদের জন্য আজকের ইসলামাবাদ জেলা আদালতের আত্মঘাতী হামলাটি সতর্কবার্তা হিসেবে নেওয়া উচিত। এটি গোটা পাকিস্তানের যুদ্ধ, যেখানে সেনাবাহিনী প্রতিদিন আত্মত্যাগ করছে যাতে জনগণ নিরাপত্তা বোধ করে। তো প্রিয় দর্শক, খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি উল্লেখ করে জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধটাই সরাসরি আফগানিস্তান জড়িত এবং সরাসরি ভারত জড়িত। আফগানিস্তান মূলত ভারতের প্রক্সি যোদ্ধা হিসেবে কাজ করছে এবং পাকিস্তান তারা যে আফগানিস্তানে হামলা করবে না, এই বিষয়টি উড়িয়ে দেওয়া হচ্ছে না। আফগানিস্তানের বিরুদ্ধে তারা প্রতিশোধ নিতে চায় এবং এটার জন্য সার্বিক প্রস্তুতিও তারা ইতিমধ্যে গ্রহণ করেছে। তারা ডুরান্ড লাইন বরাবর সৈন্য যেমন তারা সমাবেশ ঘটিয়েছে, ঠিক তেমনইভাবে সর্বোচ্চ প্রস্তুতিও গ্রহণ করেছে। তো এই মুহূর্তে যদি প্রিয় দর্শক পাকিস্তান এবং আফগানিস্তান যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এখানে ভারতেরই লাভ বেশি হবে। ভারত এটাই চাচ্ছে যে এই দুই ভাই, এই দুই মুসলিম রাষ্ট্রের ভিতরে যদি যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়,
তাহলে সেক্ষেত্রে ভারত চরমভাবে যেমন কূটনৈতিকভাবে লাভবান হবে, ঠিক তেমনইভাবে ভারত অস্ত্র বিক্রির মাধ্যমে আফগানিস্তানের কাছে বিনিয়োগ করার মাধ্যমে তারা চরমভাবে লাভবান হতে পারবে। এখন দেখার বিষয়, মুসলিম বিশ্বের মহানায়ক রিসেপ তাইয়িপ এরদোগান তার মধ্যস্থতায় আফগানিস্তান এবং পাকিস্তান এই যে যুদ্ধ অবস্থা আবার পুনরায় তৈরি হয়েছে, এই যুদ্ধ অবস্থার অবসান ঘটে কিনা। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।